আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতির মহারাশি পরিবর্তন হবে। বিগত এক বছর ধরে দেবগুরু শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন। তো এই এক বছরে দেবগুরুর অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো ছিল না। তবে এবার দেবগুরু রাশি পরিবর্তন করবেন। দেবগুরুর এই রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মিথুন রাশির মানুষেরা আছেন, বিগত এক বছরে দেবগুরু আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি কোথায় কোথায় পড়ছিল? আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে। দেবগুরু যেহেতু আপনাদের ব্যয় ভাবে অবস্থান করছিলেন, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন। তো এই এক বছরের মধ্যে সেভিংস এর দিক থেকে কিন্তু দেবগুরু আপনাদেরকে অনেক অংশেই পিছিয়ে এনেছেন, খরচকে বাড়িয়েছেন। ষষ্ঠ ভাবে যেহেতু দেবগুরুর দৃষ্টি ছিল, তো ঋণ রোগ শত্রু অবশ্যই অ্যাক্টিভ ছিল। অষ্টম ভাবে দেবগুরুর দৃষ্টি থাকায় চোরাঘাত বেশি লেগেছে, অথবা যে কোনো দিক থেকে কিন্তু অনেক অংশে আপনাদেরকে পিছিয়ে এনেছেন। যে কোনো দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন এই এক বছরের মধ্যে আপনাদের অবশ্যই করতে হয়েছে। তবে এবার দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের ভাগ্যের কারক, স্পিরিচুয়ালিটির কারক দেবগুরু বৃহস্পতি। তো সেই দেবগুরু যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ এখানে বুধের ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, তো এই পরিবর্তন মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন হবে। দেবগুরুর প্রভাব পড়বে আপনাদের মনের উপরে। তো যে কোনো দিক থেকে আপনাদের মনে কিন্তু পবিত্রতা অবশ্যই বিরাজ করবে। যে কোনো দিক থেকে ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে। পজিটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে দেখা যাবে। সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, এই ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর যার জন্য সমাজে আপনি সুনাম সম্মানের অধিকারীও অবশ্যই হবেন। তো দেবগুরু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করবেন, চন্দ্রের সাথে অবস্থান করবেন, তো মনে শান্তি এবং পবিত্রতা অবশ্যই বিরাজ করবে। একই সাথে দেবগুরুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। পঞ্চম ভাবে দেবগুরুর দৃষ্টি পড়ছে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। দেবগুরু আমাদের জ্ঞান বুদ্ধির কারক, দেবগুরু আমাদের সন্তানেরও কারক। তো সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সন্তানের দিক থেকে যদি খরচ এতদিন বেশি হচ্ছিল, তার থেকেও এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, অথবা সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য পরবর্তী এক বছর অতি উত্তম থাকবে। কারণ দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়বে, সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে দেবগুরু আমাদের বুদ্ধির কারক। তো জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। আপনি মানুষ চিনতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের দিক থেকেও কিন্তু আপনি অতি উত্তম ফল প্রাপ্তি করতে পারবেন। রিলেশনের দিক থেকে নতুন কোনো রিলেশন যেমন আপনাদের হতে পারে, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, পরবর্তী এক বছর আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আপনার যিনি ফ্রেন্ড আছেন, অথবা আপনার যিনি গার্লফ্রেন্ড আছেন, বয়ফ্রেন্ড আছেন, তাদের মধ্যেও কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা, তাদের মনোভাবে একটা পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো এই সমস্ত দিকগুলো অত্যন্ত ভালো থাকবে। একই সাথে সপ্তম ভাবেও দেবগুরুর দৃষ্টি পড়ছে। সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে আমাদের ডেইলি ইনকাম, পার্টনারশিপ, আমাদের দাম্পত্য জীবন, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি বিরাজ করবে। আর একই সাথে সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য ভালো সময় থাকবে, যাদের যোগাযোগ তো আসছিল, সম্বন্ধ আসছিল, তবে পাকা কথাবার্তা পর্যন্ত এগোচ্ছিল না, তাদের জন্য কিন্তু এবার ভালো সময় থাকবে। এই এক বছর যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, তো সম্বন্ধ আপনাদের আসতে পারে, পাকা কথাবার্তা এগোতে পারে, এমনকি চার হাত এক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি।
তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। ডেইলি ইনকামের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে, আর দেবগুরু আমাদের ভাগ্যেরও কারক। তো নবম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, দেবগুরু আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, এই এক বছরের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। এই এক বছরের মধ্যে আপনি যদি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। এই এক বছরের মধ্যে যদি আপনি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান অথবা বড় কোনো রেনোভেশন করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। পিতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। এই এক বছরের মধ্যে আপনি যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করেন, তার থেকে কিন্তু লাভবান হওয়ারও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। একই সাথে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক থেকে পরবর্তী এক বছর পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো ভাগ্যের সাপোর্ট পাবেন, পড়াশোনার দিক থেকে সাপোর্ট পাবেন, আপনাদের সন্তান পক্ষ ভালো থাকবে, আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে। একই সাথে রিলেশনের দিক থেকেও কিন্তু দেবগুরুর এই পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ ফল অবশ্যই নিয়ে আসবে। তো মিথুন রাশির মানুষেরা আছেন, আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন একটা বিশেষ পরিবর্তন হবে। যে নেগেটিভ চিন্তা ভাবনা এতদিন আপনাদের মধ্যে কাজ করছিল, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। খরচ আপনাদের কমে যাবে। যে শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ ছিল, আপনার সামনে অথবা পেছনে বদনাম করছিল, আপনার সাথে যে ঝগড়া করতে আসছিল, তারা কিন্তু এবার পিছু হটতে বাধ্য হবে। একই সাথে যে বাধা বিপত্তি এতদিন আপনাদের আসছিল, তার থেকেও এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন মিথুন রাশির মানুষদের জন্য।